ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বড়া। এটা তৈরি করা খুবই সহজ, খুব কম উপকরণ দিয়ে ঝটপটভাবে এটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে প্রায় 2 কাপ পরিমাণে পাকা কাঁঠাল নিয়ে নিলাম। অবশ্যই একেবারে পাকা হতে হবে। এখন আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখাই নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আমি জাস্ট হাত দিয়ে একটু মাখাই নিচ্ছি। খুব ভালো করে মাখাই নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আর চিনিটা আপনারা আপনাদের টেস্টের অনুযায়ী দিবেন, কম বেশি করে দেওয়া যাবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণের চাউলের গুঁড়া, হাফ কাপ পরিমাণের ময়দার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেওয়া যাবে। এখন আমি খুব ভালো করে এটাকে মাখা নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে মাখা নিতে হবে। খুব ভালো করে মাখা নেওয়ার পর এর ঘনত্বটা ঠিক আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এরকমই রাখবো আমি, এর থেকে বেশি ঘন করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণের লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে এটাকে মেশানো হবে ততই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে। এই জন্য একটু সময় নিয়ে কাজটা করাটা ভালো। আমার মোটামুটি মিশ্রণটা তৈরি করা কমপ্লিট। আপনার ইচ্ছে হলে খামিটা এর থেকে একটু ঘন করতে পারেন। আমি এর থেকে বেশি আর ঘন করব না। আমি এগুলো তেলে ভেজে নিচ্ছি। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলগুলোকে মোটামুটি গরম করে ছোট ছোট আকারের পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি। আপনারা ইচ্ছে হলে এর থেকে বড়ও তৈরি করতে পারেন বা একটু ছোটো করেও তৈরি করতে পারবেন। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখলাম। একে একে সবগুলো পিঠা দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। আর অবশ্যই ডুবো তেলে এটাকে ভাজতে হবে। আর একসাথে অতিরিক্ত পিঠা দেবেন না, এতে কিন্তু পিঠাগুলো ফুলতে একটু সমস্যা হবে, পারফেক্টভাবে ভাজা হবে না। যখন পিঠাগুলো তেল থেকে এভাবে উপরের দিকে ভেসে উঠবে তখন এগুলোকে একটু উল্টিয়ে দিতে হবে। এগুলো দড়িয়ে উল্টানো লাগবে না, এগুলো নিচ থেকে যখন বেশি উঠবে তখন উল্টে দিলেই হবে। আর এগুলোকে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে তো অসাধারণ, খুবই মজা। আর তৈরি করা তো একেবারে ইজি, সেটা তো দেখতে পেলে খুব কম সময়ে এটা ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন। এটা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই মজার আর ইজি একটা রেসিপি। এমনকি অতিথি আপ্যায়নের জন্য খুবই পারফেক্ট। প্রায় 10 মিনিট পর এগুলো ভাজা কমপ্লিট। আমি তেল থেকে সেকে তুলে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি সবগুলো পিঠা তেল থেকে তুলে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। দেখতে পেলেন কত সহজভাবে তৈরি করে ফেললাম মজাদার কাঁঠালের এই বড়া। দেখেন এটা খুবই সফট আর খেতে কিন্তু সত্যি অনেক মজার। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সেই সাথে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।